তুমি দেখতে পাচ্ছ বাড়ি? ওকে ওকে তুমি রাখাটি ধরো। ওকে দেখছি দেখবে। ও আমি শুট করি, তুমি ধরো। এই শুট করলাম। আফ্রিকার জঙ্গলে হরিণ মেরেও এত কাকে শুট হয়নি। বলছি তো নারী এত ইহুদি বাড়লে আমাদের কনস্ট্রাকশনের কাজকে করবে। হ্যাঁ, ডোন্ট ফরগেট কনস্ট্রাকশনের সমস্ত দায়িত্ব আমার। ডোন্ট ফরগেট আই এম দ্য কমান্ডার অফ দিস কনস্ট্রাকশন ক্যাম্প। আরে মাঝে মাঝে ইহুদি বেড়ে হাতে শুট করবো আর টিপ প্র্যাকটিস করবো। ওকে 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 তুমি রাস্তাটা একটা জায়গার জন্য ছাড়িয়ে ড্রাইভ করতে বলো এখন হয়ে গেলে পাশে দিতে বলতে ওর ডাইরেকশন। ওকে ওকে আমি ট্রান্সলেটর মেসেজ পাঠাচ্ছি। দিদি গেছে, আচ্ছা 60 টাকা দিয়ে দেবে। কি খবর বল বললে? তুমি কি হাইকমান্ডের পারমিশন বার করতে পেরেছো? আরে ওটা বার করতে পারলে আমরা তোমাকে মোটা অঙ্কের কমিশন দেবো। এই তোমাদের টেক্সটাইল ফ্যাক্টরিতে ফ্রি লেবার সাপ্লাইয়ের ব্যাপারটি আছে। তোমরা টেক্সটাইল ফ্যাক্টরি মালিকরা তো ইহুদিদের ছুটিয়ে ভালোই ব্যবসা করছিল। আরে তোমাদের জন্য ইহুদিগুলোকে ক্যাপ্টেন মনে ভোটার লাগে মাথা কামড়ের ঝামেলা আমি জেল বার তোমরা ছাড়বো বলো। একদম তোমায় তুমি তার আগে আমরা শুধু ফ্রি লেবারে ঢোকো, ওটার জন্য তোমাকে আলাদা কমিশন। স্টেটকে তো ট্যাক্স দেবো, সেগুলোকে আমাদের নাৎসি পার্টিকেও কি তোমাদের অগাধ রাখা তোমরা চতুর্বার তাই তো ডিসেম্বর 40 থেকে 5 যখন ভালোই ব্যবসা পেয়েছ। ওকে চলো হেডকোয়ার্টার সাথে কথা হয়েছে, হাইকমান্ডে পারমিশন পাওয়া গেছে। আচ্ছা তোমাদের কতগুলো লেভেল লাগবে? ওকে ওকে আচ্ছা সামনের কনস্ট্রাকশনের কাজটা হয়ে যাক, আমরা 7 দিন ওয়েট করবো। কতদিন ইহুদি গুলো থাকবে তো চেয়ারে হাতে চুপ করে ফেলেছে। হয়তো নাটক সময় দেখুন তুমি একটা গেলে দম করে নিয়ে নেবই ছিল মাথা Cheers!
আমার একটা প্রশ্ন আছে বুঝলি, এই প্লেফুলি ইহুদি মারানোর সাথে কি তোমার নাকি ঈর্ষা? হ্যাঁ ঈর্ষা ঈর্ষা ওর ঈর্ষা আমার বাড়াচ্ছ তোমার কাছে দেখার ইচ্ছা চমড়া দিয়ে বলে কেমন দেখছো লোকের গায়ে ছিল লোকের গায়ের কথা একটা লোগো রেখে দিয়েছি যাতে যাতে রিয়েল ইহুদির চামড়া দিয়ে কারু শিল্প লতি অমর আরে বাপরে কি বটকা বন্ধ গন্ধটা আমি ইচ্ছা করে রেখেছি যাতে সবসময় মনে করে ইহুদির চামড়া দিয়ে অ্যালবাম বানিয়েছে সত্যি সত্যি তুমি যে এত বড় স্যাডিস্ট এটা কিন্তু আমি জানি। গেস্ট অফিসার নাকি আমি কোনোটাই নয়, আমি পুরো দস্তুর বিজনেসম্যান। আপনি তো আমরা সবাই করি শুরু করি সব নাচিদের কর্পোরেট কালেকশনের সব মাইন্ডকে আমি বল চামড়া দিয়ে জানি 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 বাট এই এত সংখ্যা ইহুদি মেরে দিলে না আমরা খুব সমস্যা। তুমি জানো ইটস এ কোয়েশ্চন অফ লেবার ক্রাইসিস। আমরা কেমিক্যাল প্ল্যান্ট করতে সেখানে আমাদের ফ্রি লেবার, তোমরা তো শুধু ইহুদি মেরে দিতে না। এত সংখ্যা ইহুদি মারলে আমাদের ফ্যাক্টরি গুলোতে বিদ্যুৎ পয়সায় খাটতে কে শুনি, শুধু ইহুদি মেরে এনজয় করলে চলবে। আরো অ্যাচিভমেন্ট কিরকম কিরকম দেখো এই তোর টেবিলে বসে টেবিল সময় ছিল তোমাদের বলাবলি করছে মনে হয় রাবার ফ্যাক্টরি আমাদের মনে হয় রাবার ফ্যাক্টরিতে কাজ করার জন্য দমবন্ধ পড়াশোনা বুঝতে পারবে ব্যাপারটা কেন মানা হবে বললো মাংস পড়ার বডিগুলোকে বার করে আগে চর্বিটা বার করে নেওয়া যায় কিনা, তারপরে আবার চর্বিতে পড়াবে। ও নো নো ডার্লিং, ওসব করতে গেলে আমাদের ফাইনাল সলিউশনের প্রোগ্রামটা দেরি হয়ে যাবে। আমাদের ফাইনাল সলিউশনের প্রোগ্রাম কি ইউরোপ থেকে ইহুদি জাতিকে নির্মূল করা, ইউরোপকে ইহুদি ভাইরাস ফ্রি করা, আর থার্ড ডেকে পৃথিবীর প্রভু করতে হবে। হ্যাঁ, গোটা ইউরোপ কব্জ হয়ে গেছে, স্পেন আর ইটালি আমাদের মিত্র, বাকি আছে ইংল্যান্ড, তারপর রাশিয়ার সঙ্গে আমাদের একটা অনাক্রমণ চুক্তি সম্পর্ক আছে। অনাক্রমণ চুক্তি হয়ে গেছে, অনাক্রমণ চুক্তি মাইকুল কেন কারণ ওদের চান করতে পাঠানো ওদের যখন বড় হয় চান করে নতুন কাপড় পরানো, বিশ্বাস কর, বিশ্বকাপড় উপায় কি সামনে তুলতে হবে। জামা কাপড় করে ঢোকাচ্ছে। আরে গ্যাস চেম্বারে যদি জামা কাপড় শুধু ঢোকানো হয় তাহলে ফার্নেসে পড়াবার সময় অনেক বেশি ফুয়েল খরচ হবে, অনেক ছাই হবে, অনেক পলিউশন হবে, তাই ওদের লাইন টু করে গ্যাস চেম্বারে ঢোকানো হয়।
লম্বা ছিল একটা ইহুদিকে Come on, we got to go. Come on, John. Come on, quick. No, we got to go together. দেখতে পাচ্ছ? তুমি বাইরে বসে গেছো। ওকে, এখানে আসো। হ্যাঁ, দেখতে পেয়েছি। হ্যাঁ, ওকে, এখানে আসো। এখানে? হ্যাঁ, ওকে, সব চেক মি। নগ্ন ইহুদি নারীকে তোমাদের ড্রয়িং রুমে অঙ্কল, ওকে, তুমি দেখে আসতে বলো। ওকে, বন্দির পোশাক পরে আসতে বলো। এই, বস, তুমি কি বলছিস? ওকে, ওকে, আমি তাহলে এই তার ভিতরে মেসেজ পাঠিয়ে প্রোটোকলের রেডিওতে যুদ্ধের খবর শোনো আমরা চলে যাচ্ছি এই ব্লাডি বাচ্চাটা ওকে, ওকে, stay over again. দিচ্ছা, আমি একটু কিউরিয়াস হয়ে আছি। ওকে, আমি মেসেজ পাঠিয়ে বাউরি Hitler breaking the laws of Versailles one by one. Today comes another such mighty moment. Hitler's bomb bursting finally carried Nazi expansion across the borders of Germany into the land of his birth. As officials pull down the frontier barriers, the political significance of these pictures is still too fresh in the minds of the world to need discussion. So without comment, we present the story of Germany's march into Austria, across the bridge over the river Dachau into Salzburg. Maria, তুমি দেখালে চিনতে পারলে চৌকাটা ছড়িয়ে খবরের জন্য না আমার না দেখো Bastard bitch! Bombe le gale? Ahora तो ठीक कर ले। One, come on, let's go! Bastard, कुत्ता! तुम्हारे बच्चे तो क्यों है? मेरे जब जाएगा चौका छाड़िए
স্টেফানের কারখানায় কাজ করতে পারছে না। তোমার নামে বলবো দুটি ডক্টরের সঙ্গে তোমার একসাথ ছিল বলে তার জীবন বাঁচাতে তুমি কারখানায় পাঠিয়ে দিয়েছো কাজ করতে। তোমার কোন কাজ হলো? You bastard! I'll kill you then! আমি তোমাকে খুন করবো। আমি বলবো ভাই বলো তুমি ব্রিটিশ এজেন্ট, তুমি ঢুকে আমার টেলিফোনেতে মেসেজ করতে। তুমি লন্ডনে ছেড়ে আমি প্রমাণ করে দেবো। দেখো হয় তোমার খাতা দেখো তোমার পুরনো প্রেমিকার জীবন কিভাবে বাঁচাতে পারো। আমি তোমাকে তাহলে কুকুরের মধ্যে গুলি করে মারব। তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না ওকে আমি না যদিও যদিও আমি নাসি পারি না, যদিও যদি আমি হজরত নদীকে কুকুরের মধ্যে গুলি করে মারি, যদিও হজরত নদীকে ক্যাপ্টেন হয়ে থাকে বিরাট করেছে। আমি ইহুদিদের ঘৃণা করি। আমি তোমাদের ঘৃণা করি। তুমি আগে বলছি না, তুমি তো আগে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতে। আমাদের শেষ পর্যায়ে যখন বিয়ে বানালাম তুমি নিজেকে কবিতা বলতে আমাকে শোনাতে আমার দিকে তাকিয়ে থাকতে তোমার মনে নেই ওই আমার মায়ের তখন তুমি আমাকে ঘৃণা করতে না, আমি তো তখন তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতে। তোমার বাবা আমার ভাই তখন তুমি আমাকে ঘৃণা করতে না, তোমার যৌবনের আমাকে তোমার কিছু মনে নেই যেতে চাই। কারখানা কাজ করতে পারবো তোমার বাবার ভাইয়ের খবর দিয়ে জানি না আমাদের যখন গেছো তোরা যাবে আমাকে সবাই খাওয়া দাওয়া তোমার হৃদয়কে রসে বাঁচবে কি করে আমার হৃদয়? তোমাকে হারিয়ে ফেলে কি করে অন্য উচ্চতায় নিয়ে যাবো অন্তর? আমি তো বাঁচিয়ে রাখবোই আমারই মন, হারিয়ে ফেলা প্রিয় সব কিছুর মধ্যে অন্য কোনো অন্ধকার সব ঘুরে চলেছে, যেখানে যেখানে রবিত হয় না তোমার গভীর ছোঁয়া কিছুই রাখে তোমাকে আমাকে একসাথে বেহালার সব দিয়ে যাবি
তোমার মুখে কবিতাই আমি কিচ্ছু সব কবিতা হারিয়ে গেছে মারিয়া, সব কবিতা হারিয়ে গেছে। ওই কাস্টমারের পাশের ঘর দিয়ে বেরোলো ওই কালো ধোঁয়ার মধ্যে দিয়ে, ওই কালো ধোঁয়ার মধ্যে ঘুরে পড়া তোমাদের ইঞ্জিনের পুরা শরীরের কলেজ সাইলের মধ্যে, তোমাদের ইঞ্জিনের পুরা শরীরের কলেজ সাইলের মধ্যে হারিয়ে গেছে। নীলকের কবিতা, ভাষা, ছন্দ, আমি থেকে সেই আমি আমার বাবার মায়ের শরীরে এবারে পুড়ে ছাই হয়ে আমার চোখের সামনে আমার লক্ষ্যগুলো বাবার খেলতে খেলতে আসছে আমি গুলি করে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি এই কথা আমি সহ্য করতে আমাদের বাঁচার কোনো কেন তোমরা জার্মানির সত্য বিশ্বাস করি। তুমি তাই বিশ্বাস করো নাকি তোমাকে তাই বিশ্বাস করো? বলতে পার একটা জাতির সব মানুষ আর একটা জাতির সব মানুষ আমরা সবাই তো সাধারণ। আমি যাকে সাধারণ ওই যতই হোক যাকে তুমি একদিন ভালোবাসতে তোমার শক্তির মধ্যে সেটা তো তুমি আমাকে দিয়েছি, তখন তুমি আমাকে ঘৃণা করতে না। আচ্ছা আবার সেই চুমুটা দিয়ে দেখো দেখো তো যত তাদের কোন যন্ত্রণা কোন গন্ধ সেই কাল বলা গেছে, সেই কাল বেঁচে নেই, সেই কাল আর নেই, এই কাল চামড়া দিয়ে তৈরি টেবিল ল্যাম্পের আলোর করা আর কোনদিন নীলকের কবিতা করতে পারবে না। কিভাবে অজস্র সম্মান কেন্দ্রে একটু বাতাসের জন্য আমার নামে কমপ্লেন করো, তোমার মাছ ধরে দেবো। আগে চেষ্টা মধ্যে ছিল, এখন এখন আমার সঙ্গে থাকে। শোনো মারিয়া, মারিয়া শোনো, আমার এখনো অনেক কাজ বাকি আছে। আমি
তোমাদের দুজনকে যেখানে প্রার্থনা কাজকে পাঠিয়ে দেবো। তারপর অনেক ফল আছে মান্ডাল প্রোগ্রাম বিরোধ থেকে বিরোধী হিন্দি জাতিকে নিষেধ অনেক অনেক হিন্দি মাত্রা হাজার হিন্দি মাত্রা আমি জানি না কেন পূর্ণ হয়ে গেল চলে যাচ্ছি আমি ফোন করে ওর সঙ্গে চলে যাবে বেরোবে না বেরোলে তোমার দুজনকে রাস্তা তোমার নাম কি? এনরিকো। তুমি কাঁদছো? আমি যে বাবার মাকে কিছুতেই ভুলতে পারছি না। ওরা দুজনেই খুব অসুস্থ ছিল। ওরা বুঝতে পেরেছিল ওরা বেশি দিন থাকতে পারবে না। তাই আমার চোখের সামনে ওর বাবাকে তো তাই করেছে। জানি না ছিল আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। আমরা সবাই বিরাট করছিলাম। সময় একদিন আমার খরিদের আওয়াজ আওয়াজ বুঝলাম আমরা বুঝলাম ওরা সালে জার্মান কমিউনিস্ট পার্টি নাৎসিদের সঙ্গে ক্রুশিয়া ল্যান্ডক্লাস গণভোটের মাধ্যমে এই গ্রেট গ্রাউন্ড অ্যালায়েন্স করেছে। জার্মান কমিউনিস্ট পার্টির নেতা হ্যান্ডেলের নির্দেশে এই জোট হয়েছিল। জার্মান কমিউনিস্ট পার্টি আশা করেছিল এই জোট হওয়ার পরে নাৎসিরা ক্ষমতায় এসে শ্রমিকদের ওপর অত্যাচার করবে, আর সেই অত্যাচারের ফলে শ্রমিকরা বিপ্লব করবে। আর এটা একটা কমিউনিস্ট বিপ্লব উৎসাহ দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে। অনেক বড় নেতাই কিন্তু এই ছোট মেনে নেয়নি। অনেক কংগ্রেসই এর বিরোধিতা করেছিল। সবচেয়ে বড় নাম ছিল ট্রটস্কি। ট্রটস্কি বলেছিলেন জার্মান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে বিরাট ভুল করেছিল হার্ভার্ড। তোমাদের জার্মান কমিউনিস্ট পার্টি নাৎসিদের সঙ্গে বিরাট ভুল। সেই ভুলের মাসুল আজ তোমাদের মতো কমরেডদের দিতে হচ্ছে। পুঁজিপতিদের বিরুদ্ধে প্রায় করতে চুপ করো, আমরা বুঝতে পেরেছি ভাবতে পারো হার্ভার্ড আর নাৎসিরা আমাদের রেকর্ড থেকে নিয়ে নিচ্ছে। তোমাদের পার্টি নেতৃত্বের ফলে আজ নাৎসিরা ক্ষমতায়, আর কমিউনিস্টে নিয়ে যাচ্ছে অনেক একদম ফেক। Die Kuh in Palästina, ja! Dann
প্রফেসর, আপনাদের সেন্টার থেকে আপনাদের বিপদগ্রস্ত হচ্ছে, এই ধরে আমার জন্য আপনারা বিপদে পড়বেন, আমার খারাপ লাগছে। তুমি একজন আমার প্রাক্তন ছাত্র, তুমি একজন নিরুৎসাহ গভর্নর। তোমার জন্য তো এটুকুনি ঝুঁকি নেওয়া যেতেই পারে। থাকলে তোদের কন্ট্রোল করতে পারত, তোরা কেন বুঝছিস না? ওরা আমাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। এরপর ওরা তোদের ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেবে। তোরা কোনো চাকরি পাবি না বিদেশি করে। এদিকে ফ্রান্স পর্যন্ত নাৎসিরা দখল করে নিল। পাওয়া যায় না, বিদেশে পালিয়ে যাবি, তার সুযোগ মনে হয় পাবি না। রিয়েলি প্রফেসর, খুব খারাপ সময় এখন আপনাদের। খুব চেষ্টা করে গেছে ছোড়া, এভাবে কলিং বেল। এই হারবার্ট, এই ফোন সুলমান, কি ব্যাপার? সুলমান, কি ব্যাপার রায়াক? তোমার বাড়িতে কোনো কমিউনিস্টকে সাইড চাপিয়েছ? কই যা তো দরজা খুলতে তো লেট হলো কেন? আমরা জিয়া করছিলাম। তিনজন টেবিলে চারটে লিস্ট কেন? আমাদের গেস্ট। ডাকো ডাকো ডাকো। হারবার্ট, বাইরে এসো। এই তো যে গায়ে পোশাক পরে কমিউনিস্ট কুত্তা, পালিয়ে গেল লুকিয়ে দিল। আমার প্রাক্তন ছাত্র, আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ছাত্র জনকে শিক্ষক তোমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটির ছাত্র এত কত হয়েছে? বাড়ি ছেড়ে সবাই করে দিচ্ছে, তাই আমরা প্রতিবাদ করেছিলাম। আমি ইউনিভার্সিটির বই পর্যন্ত শুনিয়ে দিচ্ছে, তাই আমরা প্রতিবাদ করছিলাম। বেশ করতে পারছে ওসব জার্মানির পক্ষে ক্ষতিকারক বই, দেশদ্রোহী বই তাই পড়া হচ্ছে। পৃথিবীর শেষ করে পক্ষে শ্রেষ্ঠ সব বই জার্মানির পক্ষে ক্ষতিকারক, জার্মানির সমস্ত পড়াশোনা বন্ধ করতে হবে, শুধু মাইন্ডকে করতে হবে। কুত্তা বাচ্চার, হ্যাঁ শুধু মাইন্ডকে করতে হবে, শুধু মাইন্ডকে। রাইডার, তুমি একদিন আমার সহপাঠী ছিলে। অপেক্ষা হয়েছে বলে এভাবে গালিগালাজ করছো? হ্যাঁ 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 দেখছি দেখছি, কারণ কারণ আমরা কি করছি? আপনাদের রাষ্ট্রবাদী ছেলেরা সেদিন আমাদের 100 বছরের পুরোপৈতৃক দোকানটা ভাঙচুর করলো, এখন যা তুলে বারবার তুলে গালাগাল দিচ্ছে। কেন আমরা কি করেছি? কি আমাদের অপরাধ? একটাই অপরাধ, তোমরা হলে কি আমরা জার্মান নই? বিজ্ঞানী আইনস্টাইন কি জার্মান নয়? ইহুদিরা জার্মানির শত্রু। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি একটা ইহুদি ধাপ্পা। দেশের জন্য কি উপকার করছে আইনস্টাইন? দুটো নাগরিককে বিয়ে করছে। We are a Germany nation. We are a Einstein and Arthur. এটা ইহুদি কুত্তা। জার্মানি খাঁটি আর চোর, লজিক জার্মানি। তোমাদের মতো সেমেটিক ইহুদিদের দেশ নয়। তোমরা আমাদের দেশের প্রচন্ড ক্ষতি করে চলেছো। আমাদের খাবারে ভাগ বসাচ্ছ তোমরা, সব রাস্তায় ঘুরে তোমরা দুই পোটার মতো করে করে খাচ্ছ আমাদের দেশটাকে। তাই তোমাদের এই দেশ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই কথা তুমি কি করে বলছো রাইডার? আমরা বংশ পরম্পরা এই জার্মান দিয়ে বসবাস করছি। কোন অধিকারে আমাদের নাগরিকত্ব কেড়ে নিলে তোমরা? আর কোন অধিকারে বলছো আমরা বিদেশি? ওসব করে লাভ নেই। জার্মানিতে
নর্ডিক জার্মানদের রক্তের বিশুদ্ধতা আমরা রক্ষা করব। তাই আমরা তোমাদের আলাদা করে দেব। শুনেছি কাল নামে এক জার্মান যুবকের সঙ্গে তোমার মেয়ের নাকি প্রেম ছিল। কোন ইহুদির জার্মানের মধ্যে কোন প্রেম বা বিয়ে আমরা হতে দেব না। অবশ্য সে কাল এখন আমাদের নাচি মিলিটারিতে জয়েন করছে। আর দেখতে পাবে না তাকে। আর সে তোমার মেয়েকে বিয়েও করতে আসবে। তোমরা দেশকে বিশ্বযুদ্ধে নামিয়ে দিলে। এই ভয়ঙ্কর বিশ্বযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। তারা যেতে চাইও, সবাই তো মানুষ। আর এখন বংশ পরম্পরা রস করা আমাদের ইহুদিদের বলছ দেশদ্রোহী, দেশের শত্রু, সব নষ্টের মূলে। আমাদের শিক্ষা দীক্ষা চাকরি লাগিয়ে সব বন্ধ করে দিচ্ছ। এইভাবে আমাদের সাধারণ নিরীহ ইহুদিদের উপর অত্যাচার করে আর এই দেশকে ভয়ঙ্কর যুদ্ধে নামিয়ে দিয়ে তোমাদের মঙ্গল হবে না, তোমাদের মঙ্গল হবে। তোমার এইসব যুদ্ধ মেরে প্রমাণ হচ্ছে যে তুমি একজন পাপ কাজের সঙ্গে। কেউ দেশের বিরুদ্ধে কথা বলে সেই দেশদ্রোহী হয়ে যায়। হ্যাঁ যাক, এখন চলো তো। চল। কোথায় নিয়ে যাবো? আমাদের 1 বছর না, শিফট করছি। মানে কোথায় যাবো আমরা? কেন যাবো আমরা? কনসেন্ট্রেশন ক্যাম্প। বাড়ি ছেড়ে ওনাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবো কেন? কারণ তোমরা ইহুদিরা বে নাগরিক, আর কোন বে নাগরিকের কাজ করে থাকা চলবে না। সমস্ত বে নাগরিকদের কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতে হবে। নতুন তৈরি সব কনসেন্ট্রেশন ক্যাম্প। আর যেসব বুদ্ধিজীবী সোশ্যাল ডেমোক্র্যাট ও কমিউনিস্টরা নাস্তিবাচক হয়ে তাদের বিরোধিতা করছে, তাদেরকেও আমরা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাবো। ঘর বাড়ি ছেড়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবো কেন? আমরা কি বিদেশি যুদ্ধ বুদ্ধি? আমরা জার্মান। আপনারা জোর করে আমাদের বেড়ে বুঝ করেছেন। যাবো না। It's easy if you try. No hell below us, above us only sky. Imagine all the people living for today. Imagine there's no country. It isn't hard to do. Nothing to kill or die for, and no religion too. Imagine all the people living life in peace. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you will join us, and the world will live as one. Imagine no possession. I wonder if you can. No need for greed or hunger.
এমনি তো এই ঘটনাটা এমনি করে এর বাবা মাকে আমি 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 যাচ্ছি লোভের মতো থাকবে না তোমার সরকারে নিয়ে গিয়ে হেল্প করবে না কারণ ও আমার আমার বন্ধু আমার বন্ধু ওকে ওকে একদিন আমি ভীষণ ভাবে ভালোবাসতাম ছেলেবেলা যখন যখন আমি নেকড়ে ছিলাম আমার বন্ধু Maria. Maria. So sweet. Maria. Maria. No, no. Level. Dance करते पार्टे ना. एक खूब पार्टे. No. अरे मेरे वाला तो dance करेंगे. No. Level. इतना तो बोले शुरू मत कराके. একটু আগে ওকে গ্যাস চেম্বারে পাঠানো গ্যাস চেম্বারে নিয়ে যাবো আমার ডাক্তারে নিয়ে যাবো সেখানে মরে আর মাঝে মাঝে আমার নাচা গানা করবে ও সেই সুযোগ তোকে রেট করবে আরে না আমার বন্ধু যখন বলছো আমি যদি আরো নাচতে হলো ওকে আমি কারণ ও তোমার বন্ধু আমার বন্ধু একই ব্যাপার কিন্তু ওকে যে আমি নিয়ে যাবো এত সুন্দর খুশি করা উচিত ওকে আমি কারখানায় কাজে লাগাবো সেখানে গ্যাসকে মরতে হবে না তাই সেটাকে এখন আসতেই হবে নাহলে কিন্তু আমাকে নিয়ে যাবো না That's what is wrong. That's like a good dog. Let's dance. স্টিফেন তুমি ফিরে যাও আমি বললাম এই দুজন প্রিজনারকে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে ঠিক পৌঁছে যাও তুমি সঙ্গে থাকলে পথে এসে অনেক ঝামেলা করতে পারো বুঝলো ওরা তোমাকে ঠিক পছন্দ করে আসলে তোমার তো অনেক অনেক পয়সা হয়ে গেছে ওরা তোমাকে হিংসে করে আমি বললাম এই দুজন প্রিজনারকে নিয়ে অন্য কোনো পথ দিয়ে যাও বুঝলে তুমি যাও তুমি এটা করো যাও 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 Be careful.
ওকে ভালো কর আমি না আমি কথা দিচ্ছি আমি দুজন প্রিজনারকে আমি সেভ করবো বিশেষত আমি তোমার এই বান্ধবীর প্রেমিকাটিকে আমি সেভ করবো আমি গ্যাস করবো তুই জানো না কর আমি আমাদের একটা ফ্যাক্টরিতে না অন্য একটা ফ্যাক্টরি এবং অনেক ইহুদিকে আমি শেল্টার দিই স্টেফন এসেছিল খুব খারাপ লোক ও কেন আসলেন এখানে ও আসে এখানে ফ্রি লেবারের ধান্দায় আমারও আসতে হয়েছে কারণ আমি তো ওর বিজনেস পার্টনার আমার বন্ধু কিন্তু আমার ওরকম নয় বুঝি আমি না আমি একটা আমাদের একটা অন্য একটা ফ্যাক্টরিতে না অনেক ইহুদিকে আমি সেভ করে ফেলেছি তুই জানো বিভিন্ন প্রায় জানো তুমি জানো তুমি জানো আমার এখানকার সবাই সবাই নেকড়ে হয়ে যায় না তোর নেকড়ে চলে যাবে না নেকড়ে অভিমান করতে নেকড়ে ধান করতে বুঝতে পারবো ফিল করতে পারবো If a God be washed away by the seas, you know his less. তুই বুঝতে পারবো Each man's death diminishes me, for I am involved in the mankind. Therefore, say not to me. For whom the bell tolls, it tolls for me. আমাদের একটা ফ্যাক্টরিতে অনেক ইহুদি আমি শেল্টার দিয়েছি আমি নিজে নাসি পার্টির মেম্বার হলাম থার্ড রাইকের সমর্থন করে এই ভয়ঙ্কর জাতির বিরুদ্ধে এই অকারণিক অতিথি মনে আমার সহ্য করতে আপনারা আমার এখানকার লাগে তুমি এই মেয়েকে পাঠাচ্ছ কেন আমি হাইকমান্ডের পারমিশন দিয়ে রাষ্ট্রদের প্রিজনারকে স্টেফানের কারখানায় কাজ করতে পাঠাচ্ছে তুমি গেছো বলতে পারো কিন্তু আমি এই কনস্ট্রাকশন ক্যাম্পের কমান্ডার তুমি আমার কাছে কয়েক বছর কে মেহনত ক্যারি আউট করতে এসছি তুমি উত্তেজিত হতো হাইকমান্ড তোমার তদন্ত করে দেখেছে তুমি ডিসিপ্লিন দেখছো এই ম্যাচে টেস্ট চেম্বারে মাঠে তুমি তোমার সাবঅর্ডিনেট অফিসার করার করছো ওর ব্যাপারে তুমি তোমার কাছে নিয়ে আসছো যে তোমাদের এখানে কত ডলার গেছে তাকে জিজ্ঞেস করো জানি না ইনসাইড স্ক্রিনটা পূজা করে বলে একে গুলি করে মারতে দিচ্ছি ঠিক দিচ্ছে না তুমি ওর কথা শুনবে না আর এখন কি কারণে ভাই তুমি এটা কমাতে চাইছো উত্তর দাও আগে বলেছি ওকে যেখানে কাজ করতে পারে না উত্তরটা বিশ্বাসযোগ্য নয় এটা রিপোর্টে নদীতে তোমার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল হাইকমান্ড যারা তদন্ত করে দেখবে আর ডিসিপ্লিন বের করার জন্য তোমার দুজনের রিপোর্ট পাঠাবো হাইকমান্ডে জিজ্ঞেস করো কারণ অতীতে তোমার সঙ্গে অ্যাফেয়ার ছিল হ্যাঁ ছিল একজন রাষ্ট্রীয় অফিসারের জন্য কোন ইহুদির সঙ্গে প্রেম করতে গেছি তো ওর সঙ্গে যখন আমার প্রেম ছিল তখন আমি নাস্তি পার্টিতে জয়েন করিনি একজন নাস্তিক জার্মানে একজন ইহুদির সঙ্গে প্রেম হয়েছে তোমার রুচিতে পারো না এরকম লোকের কি জানোয়ার ধর্ষণ করা যায় প্রেম হয়ে কি করে তোমার কি হওয়া সংযত করো না কারণকে বেশি করে বলে ইহুদি প্রত্যেক বেটা করে বেশি রাখে তোমার জিভ করে নেব গ্যাস চেম্বারে বানাবো কাল দালাল নাস্তিমানির কলঙ্ক জার্মানির কলঙ্ক ঐশ্বর্যও আই উইল গ্যাস আমি এখন দেখতে চাই তার আগে তোমার ইহুদি কুর্তিটাকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিতে হবে
মারিয়া ওই গ্যাস চেম্বারের সামনে দাঁড়ানো, লাইনে দাঁড়ানো ওই বন্দীদের দেখে ভয় করে না মারিয়া, ভয় করে না। আমরা একটু করে ওই বন্দীদের মতোই গ্যাস চেম্বারে পড়ার পর ওই ফর্নেসে পুড়ে ছাই হয়ে যাব, আর ছাই হয়ে উঠে পড়বো কোনো কিন্তু যে ছাইতে কোনো জার্মান বা ইহুদির গন্ধ নেই, শুধুই মানুষের ছাই, কিন্তু মনুষ্যত্বের ছাই হয় না। কেন মানুষের মৃত্যু হলো মনুষ্যত্বের মৃত্যু হয় না। হ্যাঁ মারিয়া, মানুষের মৃত্যু হলো মনুষ্যত্বের মৃত্যু হয় না। তাই তো আমি সেদিন বাবাকে গুলি করে মারতে পেরেছি। বাবাকে গুলি করে মারার সময় আমি বুঝেছি যে একটু হলো আমার মধ্যে মনুষ্যত্ব বেশি গেল। তাই তুমি বাবাকে গুলি করে মারিয়া, তুমি এই ফাউন্ডেশন থেকে ভয় করো না। আমি তো তোমার সঙ্গেই আছি মারিয়া। আচ্ছা তাই তবে শেষবারের মতো দিলকের কবিতাটা আমাকে একবার শুনতে দাও। তোমার হৃদয়কে রাখিয়ে বাঁচবে কি করে আমার হৃদয়? তোমাকে হারিয়ে ফেলে কি করে অন্য উচ্চতায় নিয়ে যাবো আমার অন্তর? আমি তো বাঁচিয়ে রাখবই আমার এই মন হারিয়ে ফেলা কোনো অন্য কোন অন্ধকার শব্দের যেখানে মিলিত হয় না তোমার তবু সব কিছু রাখে তোমাকে আমাকে একসাথে যদি ভিন্ন স্তর থেকে সংসার করে সেই কথা আছে আমাদের হৃদয় চলেছে সেই যন্ত্রে Una mattina mi son via tu, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi son via tu e ho trovato l'invaso, oh partigiano, portami via, oh bella ciao, bella ciao, bella ciao, 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 partigiano, portami via, tu mi devi seppellire lassù in montagna, oh bella ciao, bella ciao, bella ciao, 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 e seppellire lassù in montagna, se io muoio un beso, e se io muoio da partigiano, oh bella ciao, bella ciao,